ওয়েলকাম ব্যাক টু ইউর ওন ইউটিউব চ্যানেল একাগ্রতা ক্লাসেস। তোমরা যারা সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টস আছো আন্ডার ক্যালকাটা ইউনিভার্সিটি এবং তোমাদের যাদের হিস্ট্রি সাবজেক্ট মাইনর হিসাবে আছে তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওটিতে আমি শেষ মুহূর্তের কয়েকটা প্রশ্ন বলে দেবো যেগুলো করলে তোমরা পরীক্ষায় 100% কমন পাবে। তো তোমাদের পরীক্ষায় কোন কোয়েশ্চেন্সগুলো আসতে চলেছে আমি সেইগুলোই বলবো, তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে অ্যান্ড অবশ্যই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি করে দেবে এবং তোমার যারা বন্ধু বান্ধব আছে যাদের মাইনর সাবজেক্ট হিসাবে হিস্ট্রি আছে তাদেরকে অবশ্যই কি করবে ভিডিওটা শেয়ার করে দিও। তো প্রত্যেকবারের নাই এবারেও আমি কি করব, প্রথমে তোমাদের কোয়েশ্চেন্স প্যাটার্নটা বলবো যে তোমাদের কত নম্বরের কি প্রশ্ন আসবে, কোথা থেকে আসবে। তো সেগুলো বলার পর তারপর আমি তোমাদের দেখাবো যে কোনগুলো তোমরা আগে করবে এবং কোনগুলো তোমরা ছেড়ে দিলেও চলবে বা শেষে করলেও চলবে। দেখো, তোমাদের যে মাইনর পেপার আছে, ঠিক আছে, এটা হচ্ছে মাইনর পেপার। অলরেডি 2024 একটা এক্সাম হয়েছে। তো এটা দেখো মাইনর 2 তোমাদের পেপার সেমিস্টার 2 এর। এটার টোটাল ফুল মার্কস কত? এটা হচ্ছে 75, ঠিক আছে। তো এটাই কি কি থাকবে? সব থেকে প্রথমেই তোমাদের বিভাগ ক। বিভাগ কতে কি থাকবে? তোমাদের 6টা প্রশ্ন দেওয়া থাকবে, বলা চলে 6টা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে, যেটার প্রত্যেকটার মান কত থাকবে? 5 নাম্বার করে। তোমাদের এখান থেকে যে কোনো 3টির উত্তর করতে হবে, অর্থাৎ 5 ইন্টু 3 কত হচ্ছে? 15 বা 15, ঠিক আছে। তো এখান থেকে তোমাদের 15 মার্কস কভার হবে। এবং বাকি দেখো বিভাগ খ আছে, যেটা বিভাগ খ থেকে তোমাদের 10 নম্বরের দুটো প্রশ্ন লিখতে হবে 4টের মধ্যে থেকে। বিভাগ খতে 4টে 10 নম্বরের প্রশ্ন দেওয়া থাকবে, তোমাদের লিখতে হবে কটা? মাত্র দুটো, বলা চলে যে কোনো দুটো, ঠিক আছে। তো এই 4টের মধ্যে থেকে যে কোনো দুটো তোমাদের করতে হবে। এবং বিভাগ গ যেটা আছে, এখানেও তোমাদের 4টে প্রশ্ন দেওয়া থাকবে 20 নম্বরের, কিন্তু এখানে করতে হবে তোমাদের যে কোনো দুটো। এটা শুধু মান থাকবে কত? 20। অর্থাৎ দেখো এখান থেকে তোমাদের 20 নাম্বার কভার হচ্ছে, এখান থেকে কত কভার হচ্ছে? এখান থেকে 40 নাম্বার, অর্থাৎ এখান থেকে 40, এখান থেকে 20 আর এখান থেকে 15, এইভাবে তোমাদের কভার হচ্ছে কত? 75 মার্কস। তো এই হচ্ছে তোমাদের ফুল মার্কস পেপার প্যাটার্ন। এইভাবেই তোমাদের এবছরেও এক্সামটা হবে। তো এবারে বলবে দাদা এত সময় নষ্ট না করে সাজেশানসে যান। হ্যাঁ, তো দেখো তোমাদের সাজেশানসটা কী আছে। এগুলো বলা এই জন্যই কেননা তোমরা অনেকেই আছো যারা এখনও পর্যন্ত কোনো কিছু মানে কীরকম কোয়েশ্চেন্স আসবে সেটা নিয়ে বিভিন্ন ডাউটের মধ্যে আছো। দেখো আমি এখানে বিভিন্ন প্রথমে যেটা রেখেছি 10 নাম্বার এবং 20 নাম্বারের প্রশ্ন, যেগুলো আমি মোস্ট ইম্পর্টেন্ট বলবো সেইগুলো তোমরা যদি ছেড়ে যাও তাহলে তোমাদের কী হবে? পরীক্ষায় নাম্বারটা কমে যাবে, এছাড়া আর কিছুই না, বলা চলে ফেলও করতে পারো, ঠিক আছে। তো যেগুলো আমি মোস্ট ইম্পর্টেন্ট বলবো অবশ্যই করে তোমরা হয় স্ক্রিনশট নেবে, না হলে নোট করে নেবে, না হলে মানে যে কোনো মানে তোমরা সেটাকে রেখে দেবে এমনভাবে যেন তোমরা বুঝতে পারো যে এটা আমি মার্ক করেছিলাম। সেটা তোমাদের উপর, সে স্ক্রিনশট নেবে কি লিখে রাখবে তোমাদের ব্যাপার। দেখো সব থেকে প্রথমে একটা প্রশ্ন আছে কি, গ্রিক পলিসের প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি? এই প্রশ্নটা কবে কবে এসছে? এটা তোমাদের এসছে 2020, 2022, 2024 মাইনর অর্থাৎ গত বছর, এবং এসছে কবে? 2025-এ যে সেমিস্টার 4-এর মাইনর পেপারের এক্সাম হয়েছে তাদেরও এই প্রশ্নটা এসছে। তাহলে বলবে দাদা রিপিট হয়েছে, আমাদের ক্ষেত্রেও কি আসবে? দেখো এটা কত নম্বরে পড়েছিল আগে দেখাই। প্রশ্নটা কি ছিল ভুলে গেলাম। গ্রিক পলিসের প্রধান বৈশিষ্ট্য, গ্রিক পলিস, দেখো গ্রিসের পলিসের বৈশিষ্ট্য এটা 20 নম্বরে এসেছিল, ঠিক আছে, গতবারে। তো এই বছরে তোমাদের 5 মার্কসে আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল, তাই এটা তোমরা 5 মার্কসের জন্য করতে পারো। বলা চলে জাস্ট রিড, আমি যে আর বলে যেগুলো লিখবো জাস্ট রিড করবে 1 থেকে 2 বার, বোঝা গেল? পরবর্তী দেখো, প্রাচীন মিশরের সমাজ ও ধর্ম সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা মোস্ট 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 ইম্পর্টেন্ট, তোমাদের এটা আসতে পারে 10 অথবা 20 নম্বরের জন্য। মোস্ট ইম্পর্টেন্ট, এটাকে স্ক্রিনশট নাও বা নোট করে নাও। পরবর্তী প্রশ্ন কি আছে? পরবর্তী প্রশ্ন হচ্ছে তোমাদের কি, মানব সভ্যতায় লৌহ প্রযুক্তির আবিষ্কার সংক্রান্ত ঐতিহাসিক বিতর্ক আলোচনা করো, বা মানব সভ্যতার বিকাশে লৌহ প্রযুক্তির আবির্ভাবের গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এটা
এটা তোমাদের 2024 মাইনর এসছে, 2025 যে মাইনর এক্সাম হয়েছে সেমিস্টার 5-এ তাদেরও এসছে। এটা কত নাম্বারে এসেছিল দেখা যাক। লৌহ প্রযুক্তি, দেখো এটা এসছে তোমাদের 10 নাম্বারে। তাহলে তোমাকে কত করতে হবে? এটা 20 নাম্বারের জন্যই করতে হবে। বোঝা গেল? তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেন্সটা। পরবর্তী, মধ্যপ্রস্তর যুগীয় সংস্কৃতি বলতে কি বোঝো? এটা তোমরা জাস্ট রিড করে নেবে, জাস্ট রিড। তারপরে একটা প্রশ্ন আছে, দেখো, পুরাপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি একটি সমালোচনাধর্মী বিশ্লেষণ করো, বা পুরাপ্রস্তর যুগ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। এই প্রশ্নটা তোমাদের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এটা আমি মনে করছি 10 নম্বরে আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল। বোঝা গেল? পরবর্তী দেখো, এথেনীয় গণতন্ত্রের উপর একটি প্রবন্ধ লেখো। এটা 20 নম্বরের জন্যই করতে হবে। এটা আগের কোনো প্রিভিয়াস ইয়ারে আসেনি, এটা এসছে তোমাদের শুধুমাত্র 2025-এর মাইনর পেপারে, মানে সেমিস্টার 4-দের যে এক্সাম হয়েছে তাদের পেপারে। এই প্রশ্নটা তোমাদের 20 অথবা 10 নম্বরে আসবে। এদের ক্ষেত্রে 20 নম্বরে এসেছিল, ঠিক আছে? তোমাদের 20 অথবা 10 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। পরবর্তী দেখো, পশ্চিম এশিয়ার নব্যপ্রস্তর যুগের সংস্কৃতির বিকাশকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? এই প্রশ্নটাও কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, 10 নম্বরের জন্য, 10 মার্কস আমি লিখে দিলাম, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট। পরবর্তী, প্রাচীন রোমের দাস ব্যবস্থা, জাস্ট রিড করে নেবে। অত্যন্ত সহজ উত্তর বা সহজ টপিক, যেগুলো আছে সবই অত্যন্ত সহজ টপিক। পড়লে, না পড়লে সবই কঠিন, না পড়লে নিজের নামও কঠিন লাগবে, অ্যাড্রেস বলতেও কঠিন লাগবে। পরবর্তী দেখো, নব্যপ্রস্তর বিপ্লব কি? নব্যপ্রস্তর যুগীয় বিপ্লবের তাৎপর্য আলোচনা করো। এটাও তোমাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমরা বলবে দাদা এগুলো তো প্রিভিয়াস ইয়ারে এসছে, তাহলে আমরা কেন করব? হ্যাঁ, করতে হবে, কেননা রিপিট হয় কোয়েশ্চেন্স। যেমন তোমাদের 2024-এ যেগুলো এসছে তার বেশিরভাগ কোয়েশ্চেন্সই 2025-এ যারা এক্সাম দিয়েছে এসছে, মানে যারা তোমাদের কি বলে সেমিস্টার 4-এর মাইনর পেপার দিল তাদের ওখানে রিপিট হয়েছে। আবার এমডিসির কোয়েশ্চেন্স রিপিট হয়, ঠিক আছে? এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হয়। তো দেখো, নব্যপ্রস্তর যুগীয় বিপ্লব, এটা সংক্ষিপ্ত টিকা, এটা কত নম্বরে এসেছিল দেখা যাক। নব্যপ্রস্তর যুগীয় বিপ্লব, এটা 5 মার্কসে এসেছিল, অর্থাৎ তোমাদের ক্ষেত্রে এটা 10 মার্কসে আসবে বলে আমি মনে করছি। 10 অথবা 20 বলা যাবে। 10 মার্কসই তোমাদের আসার সম্ভাবনা অত্যন্ত বেশি, তাই আমি 10 মার্কস বলেই এখানে মার্ক করে রাখলাম। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন দেখো, প্রাচীন মিশর রাজ্যের স্থাপত্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা বলবে দাদা আমরা তো খুঁজে পেলাম না 2025-এর মাইনর পেপারটা, আপনি কোথায় পেলেন? ঠিক আছে, তো সেটা যাদের প্রয়োজন হবে কমেন্ট করবে, লিঙ্ক শেয়ার করে দেওয়া হবে। পরবর্তী প্রশ্ন যেটা আছে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এই প্রশ্নটাও, প্রাক ইতিহাসকালে কৃষি সূচনা সম্পর্কিত বিতর্ক বিশ্লেষণ করো, বা প্রাক ঐতিহাসিক কালের কৃষি সূচনার সম্পর্কিত যে ব্যাপারটা সেটা তোমাদের সংক্ষিপ্ত টিকা আকারে লিখতে বলা হলো, তাই এটাও তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। পরবর্তী দেখো, কয়েকটা এক্সট্রা কোয়েশ্চেন্স রেখেছি যেগুলো তোমাদের জাস্ট রিড করতে হবে। কোনটা আমি বলছি। প্রাচীন মিশরের অর্থনীতি জাস্ট রিড করে রাখবে 2 থেকে 3 বার। প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্য, এটা এসেছিল, তবুও তোমরা একবার জাস্ট রিড করে রাখবে। আর মানব জাতির বিবর্তনের প্রক্রিয়া আলোচনা, এটা একটু গুরুত্ব দিয়ে পড়বে, এটা তোমাদের আসার সম্ভাবনা। বোঝা গেল? এবারে আসছি 5 মার্কস কোয়েশ্চেন্স। দেখো, 5 মার্কসের সব থেকে প্রথমেই যে প্রশ্নটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্পার্টার সংবিধান সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা বা নিবন্ধ লেখো। মোস্ট ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেন্সটা। পরবর্তী দেখো, পশুচারণ ভিত্তিক যাযাবর বৃত্তি সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। মানব সভ্যতায় শিকারী খাদ্য সংগ্রাহক, সংক্ষেপে টিকা লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। গ্রিক ঐতিহাসিক থুকেডিসিস সম্পর্কে সংক্ষিপ্ত টিকা, এটা এসেছিল, এটা তোমরা জাস্ট রিড করে রাখবে, চাইলে অ্যাভয়েড করতে পারো। লৌহ প্রযুক্তির আবির্ভাব, এটা তোমরা যেহেতু বড় কোয়েশ্চেন্সে করবে তাই ওখান থেকেই ওটা কভার হয়ে যাবে। প্রাচীন মিশরের অর্থনীতি, জাস্ট এটা গুরুত্ব দিয়ে দেখবে।
প্রাচীন স্পার্টায় হেলথের ভূমিকা, এটা তোমরা জাস্ট একটু রিড করে রেখো, ঠিক আছে, কিন্তু অতটাও গুরুত্বপূর্ণ নয়। গ্রিক কমেডি নাটক, যেহেতু তোমাদের ট্র্যাজিক নাটক এসে গিয়েছিল, কমেডি নাটকটা দেখে রাখতে পারো, জাস্ট রিড করে রাখবে, কিন্তু ট্র্যাজিক নাটকটাও একটু পড়ে রাখবে। 16 নম্বর সংস্কারগুলি আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট 2024-এর ডিএসসিসি পেপার অর্থাৎ অনার্স পেপার এসেছিল, হ্যান্ডরাইটিংয়ে যেও না। প্রাচীন মিশরের স্থাপত্য সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো, মোস্ট ইম্পর্টেন্ট, এটা অলরেডি আগে ডিসকাস হয়েছে। অ্যান্ড কিছু এক্সট্রা কোয়েশ্চেন্স আছে, সেগুলো কি, প্রাচীন মিশরের রাষ্ট্র ব্যবস্থার সাধারণ বৈশিষ্ট্যগুলি অবশ্যই করে দেখে রাখতে হবে। প্রাচীন রোমের কৃষি অর্থনীতির বৈশিষ্ট্যগুলির উপর সংক্ষিপ্ত টিকা, জাস্ট রিড করে রাখবে, সরি জিআর, বোঝা গেল? তো এই ছিল মোটামুটি তোমাদের কমপ্লিট সাজেশনস। এরপরেও হ্যাঁ আরেকটা জিনিস রয়ে গেল, যেটা উচ্চ পুরাপ্রস্তরীয় যুগ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা। উচ্চ পুরাপ্রস্তরের সঙ্গে তোমরা দেখে রাখবে কি, নিম্ন পুরাপ্রস্তর, ঠিক আছে, উচ্চর সঙ্গে নিম্ন পুরাপ্রস্তর যুগের সংক্ষিপ্ত টিকাটাও দেখে রাখবে, বোঝা গেল? তো এই ছিল মোটামুটি তোমাদের কমপ্লিট সাজেশনস। যদি তোমাদের কিছু কোয়ারিজ থেকে থাকে, কিছু সমস্যা থেকে থাকে, সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাও। অ্যান্ড এছাড়া অন্যান্য কোন সাবজেক্টের তোমরা সাজেশনস চাইছো সেটাও আমাকে জানাও। অ্যান্ড অবশ্যই করে ভিডিওটা তোমার বন্ধু বান্ধবদের শেয়ার করো। থ্যাংক ইউ। এবং এই পিডিএফটা পেতে গেলে কি করতে হবে? কিছুই করতে হবে না, নিচে দেওয়া যে লিঙ্ক আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেখানে জয়েন হয়ে যাও, অথবা আমাদের অ্যাপ আছে একাগ্রতা ক্লাসেস, তোমরা ডাউনলোড করো। ডাউনলোড করলে সেখানে মোটামুটি পিডিএফটা পেয়ে যাবে ফ্রি অফ কস্টে। থ্যাংক ইউ।